আল্লাহ এখনো পর্যন্ত জীবিত আছে এবং পূর্ণাঙ্গ সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে বলেন কে? বারা আমার, আসলে এই পৃথিবীতে অনেকেই কিন্তু নিজেদেরকে পীর দাবি করে, কিন্তু কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কখনো কিন্তু নিজেকে পীর দাবি করে নাই, কিন্তু বিশ্বাস করেন তার জীবনের এমন কিছু অলৌকিক জিনিস ছিল। আল্লাহু আকবার। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান, আপনারা নাম শুনেছেন, আমাদের এই গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র উস্তাদ শিল্পী মশিউর রহমান ভাইয়ের প্রাথমিক পর্যায়ে কয়েকটা বাচ্চা হয়ে মারা যায়, বাচ্চাগুলো হয় মারা যায় কিছুদিন পর মারা যায়। তো মশিউর রহমান ভাই আমারে বলতেছে, ভাই আমি একদিন হুজুরের কাছে যেয়ে বললাম, হুজুর, চাচাজি বলতো, দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে চাচাজি বলতো, হুজুর আমার তো বাচ্চা হয় আর মারা যায়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করবেন। এখন হুজুর বলতে, তুমি একটু পানি আনো। এখন কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে পানি পড়ে দিলেন এবং বললেন তুমি খাবে, এবং ভাইয়ের গালেও একটা ফু দিয়ে দিলেন। সম্ভবত আল্লাহর কি ইচ্ছায় মশিউর ভাই নিজের কণ্ঠে আমাকে বলেছে যে, ভাই পরবর্তীতে আমি চারটা মেয়ের বাবা। সুবহানাল্লাহ বলেন না। আমার মশিউর ভাই, শিল্পী মশিউর ভাই। যাই হোক, আমি এ কথা বলছি না তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু উনি আসলে প্রকৃত অর্থে আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না, তার সাথে যারা মিশেছে, তার সাথে যারা চলেছে, তার জীবন কর্ম সম্পর্কে বিশ্বাস করেন, আমি যদি এখন গল্প করি তার কর্মকাণ্ড সম্পর্কে অসংখ্য এরকম কারামতি আমি বলতে পারবো, কিন্তু না, আমাকে তার পীর বানানোটা উদ্দেশ্য না। যদি তিনি দাবি করতেন আমি পীর, আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশের মধ্যে এইরকম হক্কানি পীর বর্তমান সময়ে আর একটাও হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি কখনো সেটা দাবি করেন নাই। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের পাখিকে আমরা দোয়া করছি জান্নাতে সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাই বলেন তো, রোগ মুক্ত করার মালিক কে? ডাক্তার? হ্যাঁ, কে? চাইলে আপনারা আল্লাহকে বিশ্বাস না করে ডাক্তারকে বিশ্বাস করেন কেন? হ্যাঁ, করেন না? বাস্তব প্রমাণ নেন। আমার দেশের ডাক্তারেরা বলেছে তোমার 18 পয়েন্ট ডায়াবেটিস, সকালবেলায় 5 কিলোমিটার করে হাঁটা লাগবে খালি পেটে। ডাক্তারের পরামর্শে সকাল 5টা থেকে 5 কিলো হাঁটে, অথচ 5:50 ফজরের জামাত, 6টায় ফজরের জামাত। কথা বলেন, এই জোরে বলেন। ডাক্তারের কথা অনুযায়ী 5টার থেকে 5 কিলো হাঁটে, অথচ 6টায় কিসের নামাজ? নামাজ পড়ে না। এমন লোক আছে না নাই? চাইলে বিশ্বাসটা ডাক্তারের উপর না আল্লাহর উপর? তার বিশ্বাস ডাক্তার ভালো করে, আল্লাহ ভালো করতে। ও যদি মনে করতো আল্লাহ ভালো করে, চাইলে অবশ্যই ফজরের জামাতে হাজির হয়ে আল্লাহর কাছে বলতো, গো মালিক তুমি তো সকল ডাক্তারের ডাক্তার। কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু কপাল পোড়া মুসলমান যারা ডাক্তারকে বিশ্বাস করে হাঁটে, ডাক্তারকে বিশ্বাস করে এত কিছু ডিরেকশন মেনে চলে, দিক নির্দেশনা রেস্ট্রিকশনগুলো লক্ষ্য করে ফলো করে, কিন্তু শুনে নেন এই দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বললেন আমি রোগ মুক্ত করার মালিক, কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহর কাছে যে সেজদায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তার নিজের রোগের জন্য মাপ চায় না। এই জন্য আপনাদেরকে বলি, শুনে নেন, এই দুনিয়ার কোনো ডাক্তার মানুষকে ভালো করতে পারে না, মানুষকে সুস্থ করতে পারে না। একমাত্র রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ইচ্ছায় উসিলা হিসাবে ডাক্তারের জন্য আল্লাহ আপনাকে ভালো করে দেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক্তারের উসিলায় আপনাকে শিফা দান করেন। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এই মাহফিলে যারা আছেন লক্ষ্য করেন, এরপরে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু কপাল পোড়া মুসলমান মনে করে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ।
এই বিশ্বাসটা আমার দেশের জনগণের মধ্যে নাই। আজকে দেশের জনগণ মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ ইচ্ছা যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাবে, আবার জনগণ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে নামাবে। ওরে কপাল পোড়া মুসলমান, তাই যদি হতো 2013-14 সালের এত বড় আন্দোলন এই বাংলাদেশে হলো, ওই আন্দোলনে কিন্তু এই জালেম সরকারকে ফেলাইতে পারে নাই, কথা কয় না? অথচ এই 24-এর গণ অভ্যুত্থানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্লোগানের মুখে জালেমরা পালাইতে বাধ্য হয়েছে। চাইলে বোঝা যায় আল্লাহর কুদরতি লীলা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। কথা বলেন, এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। কাজে দেশের জনগণ যদি মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস ইন্ডিয়ান মামারা, বিশ্বাস করেন ক্ষমতার উৎস যদি মামারা হবে চাইলে কেন তাদেরকে বসাইতে পারলো না? তারা তো 41 পর্যন্ত টার্গেট দিয়েছিল। এ কথা কন না কেন? ক্ষমতার উৎস যদি মামারা হবে তাইলে কেন তাদেরকে বসাইতে পারলো না? তারা তো বলেছিল আমরা 41 পর্যন্ত থাকবো, কারোর বাপের ক্ষমতা নেই আমাদের নামানোর। কথা কন না? কথা কন। আবার কিছু কিছু লোক তো শুধু ঈদের পরে খুঁজতো ঈদ, পরবর্তী ঈদ। চাইলে আমরা দেখেছি আসলে চেয়ার ঠেকাইতেও পারেন কে, আবার নামাইতেও পারেন কে। এই বিশ্বাসটা থাকা লাগবে। যদি মনে করেন সকল ক্ষমতার উৎস জনগণ, এই চেয়ারের উৎস মামারা, চাইলে আপনার ঈমান থাকবে, আরো জোরে কান থাকবে। কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাসটা আপনাকে আমাকে করতে হবে, আর এটাও আপনাকে আমাকে জানতে হবে। আপনারা দুর্নীতিমুক্ত সমাজ চান, মাদক মুক্ত সমাজ চান, জিনা মুক্ত সমাজ চান, একটা সুন্দর সমৃদ্ধময় একটি বাংলাদেশ চান, তাইলে শুনে নেন আল্লাহ কিন্তু আপনার গালে উঠিয়ে দেবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন ওই জাতির ভাগ্য আমি যতক্ষণ বদলাই না, ওই জাতি যতক্ষণ তাদের ভাগ্য বদলাইতে চেষ্টা না করে। এই গোটা বাংলাদেশের সমস্ত জনগণ ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা যেমন নিয়ত করেছিলেন এই জালেম সরকার থেকে ক্ষমতার থেকে নামাতে হবে, এই জালেম সরকারকে ক্ষমতার মস্তক থেকে টেনে হিঁচড়ে নামাতে হবে, এদেশের জনগণ যেমন মনে করেছিল, তারা চেষ্টা করেছিল, আর চেষ্টার কারণে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে এই জালেমদেরকে দেশ থেকে হটিয়ে দিয়েছে। আগামীতেও এদেশের দলমত নির্বিশেষে সকল দলের মানুষগুলো যদি চেষ্টা করে, এদেশ আর কোনো দুর্নীতিবাজের হাতে দেব না, এদেশ আর কোনো জালেমের হাতে দেব না, এদেশ আর কোনো চাঁদাবাজের হাতে দেব না, এদেশ আর কোনো মাদক দ্রব্য যারা ব্যবসা করে তাদের হাতে দেব না। এদেশ আগামীতে আলেম ওলামার হাতে, সৎ যোগ্য দক্ষ কোরআনওয়ালাদের হাতে দেব। আপনারা যদি চেষ্টা করেন আল্লাহ তাআলা এদেশ আল্লাহর আইনের পক্ষে সৎ শাসক আর কোরআনের আইন কায়েম করে দিতে পারে। আরো জোরে বলেন। এই যে লোকগুলো আপনারা বসে আছেন, আপনাদের বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে কথা বলতে। এই যে আমার পিছনে মাথায় পাগড়ি বাঁধা, এই যে আপনারা আপনাদের বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে কথা বলবেন না। আশ্চর্য কথা। আল্লাহু আকবার বললে খুশি হন কে? ওয়াকাব্বিরহু তাকবীরা। কোরআনে আল্লাহ বলছে আমার বড়ত্ব ঘোষণা করো, অথচ এই কপাল পোড়া মানুষ আজকে আল্লাহর নামটা উচ্চারণ করতে চায় না। অথচ ঠিকই আতিফ আসলাম, ঠিকই ওই যে ইন্ডিয়ান পাকিস্তান শিল্পীরা যখন আসে ওদের সাথে কিন্তু আজকে দুঃখে বুকটা বাইচে যাই। এই বাঙালি যদি মমতাজ একটা টান মারতো আমার ঘুম ভাঙায়া গেল রে। দেখছেন অনেকে কইছে মরার কোকিলে। মমতাজের সাথে তালে তাল মিলাই, হুজুরদের সাথে সুবহানাল্লাহ কয় না, হুজুরদের সাথে আল্লাহু আকবার কয় না। এর সাইডে কপাল পোড়া আর হতে পারে না। এ জবান দিয়েছেন কে?
এই জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? আপনি ভ্যান চালান, শক্তি দিছেন কে? চাকরি করেন, মেধা যোগ্যতা দিছেন কে? এই সুন্দর দেহটা দিয়েছেন কে? অথচ আল্লাহর জন্য কথা বলেন না। এর চাইতে কৃপণতা এই পৃথিবীতে আর একটা হতে। একটা কথা মনে রাখবেন, যে যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করবে কবরের প্রশ্নের জবাব তারাই বেশি দিতে পারবে। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যত বেশি তাকবীর দেবেন, আল্লাহর নাম উচ্চারণ করবেন, আল্লাহর সাথে উঠা বসা করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ নাম মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, যত বেশি আল্লাহর নাম আপনার জবান দিয়ে বের হবে, কবরে ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, আপনি বুক ফুলিয়ে বলবেন রব্বি আল্লাহ। আর যাদের জবান দিয়ে আল্লাহর নাম বের হবে না, এরা বলে ফেরেশতারা বলবে তোর রবকে, কেন তো জবান দিয়ে বলে নাই, সব জায়গায় আল্লাহর নাম ছিল না, এই জন্য কবরেও মুখ দিয়ে। কথা কি ক্লিয়ার? এর চাইতে সহজভাবে আর কেউ বোঝাবে না। বাস শোনেন, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, আরো জোরে বলেন। তবে আমাকে আপনাকে চেষ্টা করা লাগবে, চেষ্টা না করলে কিন্তু জাতিকে ভাগ্য বদলায় না। গত 5 তারিখে যেটা হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থান। আমি আবারও বলছি, এটা কিন্তু ইসলামী বিপ্লব বলা যাবে না। গত 5ই আগস্টে যেটা হয়েছে এটা গণ অভ্যুত্থান। ইসলামী বিপ্লব হবে তখন এদেশের দল মত নির্বিশেষে সকল মুসলমানগুলো ঐক্যবদ্ধভাবে সৎ শাসক আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, যখন এই দেশে ইসলামী বিপ্লব হবে তখন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাস কথা মনে রাখবেন। চাইলে এটা কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই, এটা গণ অভ্যুত্থান হয়েছে। ইসলামী বিপ্লব হবে তখন আগামীতে সকল দলের মতের তরিকার সিলসিলার মানুষগুলো কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনী শাসন প্রতিষ্ঠার পক্ষে সমর্থন করবেন। সৎ শাসক, আল্লাহর আইন। আচ্ছা ভাই, এ কথা আপনি কেন বলেন? আমরাও বা কেন বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কেন বলি? আচ্ছা আপনারা কেন বলেন এটা বুঝেন আপনারা? এটা আমরা কেন বলি? ইসলামী আন্দোলনের নেতা নেত্রী কর্মীরা কেন বলে? এটা তো আর কেউ বলে না। এটা এই দেশের এতগুলো মুসলমান আছে, কেউ বলে না, খালি এরা বলে কেন? কারণ এটা এদের ব্যক্তিগত স্লোগান নয়, এটা আল্লাহর স্লোগান। এটা কার স্লোগান? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন বানাইছেন কে? এই জমিন বানাইছেন কে? এবার বলেন, এই জমিনে হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চাইলে জমিন যদি আল্লাহ সৃষ্টি করে, এই জমিনে হুকুম চলবে কার? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? কারণ আপনাকে বানাইছে আল্লাহ, এই জমিনটাকে সৃষ্টি করেছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, রিজিক দেন আল্লাহ। তাইলে এই জমিনে হুকুম চলবে কার? মনে করেন এই কক্সবাজারে এক একটা হোটেল আছে, আছে না নাই? এখন যার হোটেল, এই হোটেলে কি আইন তার চলে নাকি অন্য লোকের চলে? মনে করেন আমরা একটা হোটেলে আজকে ছিলাম, এই হোটেলে কি আমার আইন চলবে না হোটেল মালিকের আইন চলবে? কারণ হোটেল যার, আইন চলবে। ওই হোটেলে আমি আইন চালাইতে গেলে ওরা মানবে? মানবে না। আচ্ছা এখানে চাকরি করেন কারা? সরকারি বেসরকারি চাকরি করেন কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমার হুজুর তুলছে। আর কে আছেন? এই যে কয়জন উঠছে, আর কেউ আছেন চাকরি করেন সরকারি বেসরকারি? আচ্ছা হাত নামান, হাত নামান। আচ্ছা সরকারি বেসরকারি যারা চাকরি করেন, আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন নীতিমালা আছে না নাই? আপনি কি আপনার ব্যক্তিগত ইচ্ছা মতো চলেন না ওই অফিসের রুলস অনুযায়ী চলেন? কথা বলেন। অফিসের রুলস অনুযায়ী আপনাকে চলা লাগে, আপনি ব্যক্তিগত রুলসে চলতে পারেন না। সামান্য 10,000 টাকা 15,000 টাকার চাকরি করতে গেলে যদি অফিসের রুলস রেজুলেশন মেনে চলা লাগে, অফিসের বসের কথায় ওঠা বসা লাগে, চাইলে বলেন এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, চাইলে এই জমিনে যদি আল্লাহর রুলস না মানেন, কথা কানা
আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন আপনি জামাত, রুলস মানা লাগবে কার? হুকুম মানা লাগবে কার? আইন মানা লাগবে কার? চাইলে কথা হলো একটাই, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। সবাই বলেন আল্লাহর আইন চায়, আল্লাহর আইন চায়। বিশ্বাস করেন আল্লাহর আইন এবং সৎ লোক ছাড়া এই বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে, এদেশ পরিবর্তন হবে না, হবে না, হবে না। হাত বদলাবে কিন্তু খাসিলাত বদলাবে না। শুনে নেন, আগের সাদাবাজ সাদাবাজ, আগের চোর চোর, রডের বদলে বাঁশ, কতখানা আগের যা হয়েছে হয়তো এক্সচেঞ্জ হবে, কিন্তু স্বভাব। এই জন্য একমাত্র লাগবে আল্লাহর আইন, সৎ শাসক। যদি দুটোর কমিউনিকেশন হয়, দুটো যদি অ্যাডজাস্ট হয়, তাইলেই কেবল এই দেশে শান্তি আসবে, অন্যথায় এ দেশে শান্তি আসতে পারে। একটু ভালো করে খেয়াল করেন এই মাহফিলের জনগণ, আমি আবারও বলছি, সৎ শাসক আর আল্লাহর আইন ছাড়া শান্তি সম্ভব নয়। আজকের এদেশের সম্পদ সম্পত্তি পাচার করে জালেমেরা সব লুটপুটে নিয়ে গিয়েছে। এক দরবেশ নিয়ে গেছে 38,000 কোটি, এক ওই টিউলিপ আর পুতুল নিয়ে গেছে 59,000 কোটি, এক পিওনে নিয়ে গেছে 400 কোটি। এরপরে এদের কোনো কোটির হিসাবে শেষ নাই। আমাদের চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ওর বিদেশে বাড়ি পাওয়া গেছে 500, যুক্তরাজ্যে 350টা, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, অন্য দেশ মিলাই আরও 150, 500 বাড়ি পাওয়া গেছে বিদেশের মাটিতে। ওই বিদেশের বাড়িগুলোর দাম বর্তমান বাংলাদেশের মূল্য অনুযায়ী মিনিমাম 3.5 থেকে 5,000 কোটি টাকা। এই 500 বাড়ির মূল্য, এইবার আপনারা বলেন, এদের তো হিসাব নাই, সব পাচার করে ফেলেছে। এই দেশটার মধ্যে এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এখন অনেক জালেমেরা গল্প দিয়েছিল এখান থেকে 1 মাস আগে, 2 মাস আগে, সবজির দাম, তেলের দাম, এটার দাম, ওইটার দাম, অনেকেই পোস্ট করেছিল এর সাইটে আগেই ভালো ছিল। ও জালেমেরা, ও সুশীল মুনাফেকেরা, এখন তোমরা কই পেঁয়াজ তো 40 টাকা, এখন তোমরা কই সবজি তো 30 টাকা, 20 টাকা, 25 টাকায় সবজি। জালেমেরা, সুশীল মুনাফেকেরা, এখন আসো। বিশ্বাস করেন এদেশের অর্থনৈতিক অবস্থা এমন থাকবে না যদি দেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা যায়। এদেশে যদি কোরআন ভিত্তিক সমাজ কায়েম করা যায়, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা করা যায়, এদেশের অবস্থা এমন থাকবে। আল্লাহর আইন যদি কায়েম হয়, অবশ্যই এদেশটা পরিবর্তন হয়ে যাবে। আজান দিচ্ছে না? সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা করেছি, যা করেছি, আমি বোঝাচ্ছিলাম সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর আইন এবং সৎ শাসক এবং শিরকের উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার, আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে প্র্যাকটিক্যালে এহকালে শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আপনাদের কাছে উদারত আহ্বান, কেউ উঠাউঠি করবেন না, এখানেই নামাজ হবে। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ কথা বলবেন। শেষ পর্যন্ত থেকে এই মাহফিলকে সফলমণ্ডিত করবেন। আল্লাহ পাক আমার ইঞ্জিনিয়ার কাউসার মাহমুদ ভাইকে এবং এই মাহফিল কমিটির সকল স্বেচ্ছাসেবক, এলাকাবাসী, এই মাদ্রাসা কমিটির সকলকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।